খেতে খেতে চলে যা। ও স্নানটা করিয়ে দিলাম আর কি, ও নিজে করে নিল, নাহলে বাড়ি গিয়ে ওর মার সঙ্গে যুদ্ধ হবে গরম জল করা নিয়ে। ওর স্কুল আছে, পরীক্ষা আজকে। এই গরম গরম চা হাতে পেলাম শীতে, আজকে সকালে চাটা আমি করেছি। চাটা আমি বলি তো তুমিই করো। চাটা আমার হাজবেন্ড করে, চা প্রো। চা দোকান চাটা খেয়ে নি, ভালো বানাই চা। গুড মর্নিং সকল বন্ধুদের, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি, আমরা সবাই ভালো আছি। আর ঠান্ডার মধ্যে কাজ করতে আরো বেশি ভালো লাগে। চা এক কোটো বিস্কুট। আজকে একটু আমরা পরোটা আনিয়েছি বাইরে থেকে, টিফিন করতে ইচ্ছা হচ্ছে না ঠান্ডায়, পরোটা খাবো। আর ডলের আজকে লাস্ট এক্সাম আছে, দুটো আজকে একসাথে, কম্পিউটার আর স্বাস্থ্য। 10টা বাজে, এখন ওকে স্নান করাবো, করিয়ে খাইয়ে বের করবো। চাটা সত্যি ভালো করে, সবাই চার প্রশংসা করে, যেটা করি মন দিয়ে করি। বাহ, তাকে আমি ভালো করে করি না কোনোদিন, যাই কর কাজটা মন দিয়ে করতে হয়, যে কোনো কাজ। টিফিনে বললাম বাইরে দিয়ে পরোটা আনিয়েছি আর তরকারিটা অতি জঘন্য দেখতে, পরোটাগুলো শক্ত শক্ত, ইচ্ছা হলো তাই আনালাম। যাই চলো, ওদের খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নি একটু, খিদেও পেয়ে গেছে। এবারে ফার্নিচার গুলো আজকে মোছা আছে, ফার্নিচার গুলো মুছতে হবে, অনেকদিন যাবত মুছি না। ফার্নিচার গুলো আজকে আগে মুছে নিই, তারপরে রান্না বসাবো। অনেকদিন বললাম না মোছা হয়নি, মনটা ওইদিকেই পড়ে আছে। এটা কিন্তু রিয়েল প্লান্ট না, এটা হচ্ছে আর্টিফিশিয়াল মানি প্লান্ট। চিংড়ি মাছটা নিয়েছিল রোববার, সেটা বরফ কাটাতে দিয়েছি, কেটে গেছে না এখনো কাটেনি। আর আজকের মাছটা, আজকে যে মাছটা, আজ মাছ আনার দরকার ছিল না, তেলাপিয়া মাছ নিয়ে এসছে, এবার কালকে করবো। কটা বাসনও আছে মাজবো। ভাত ওখানে আমার হয়ে গেছে, ঘর মুছে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করবো, এই যে আলু কেটে রেখেছি, এই যে পেঁয়াজ কলি, কালকে ডাল আছে কিছুটা, সেই ডালটা দিয়ে পেঁয়াজ কলি আলু ভাজা দিয়ে, আর এই চিংড়ি মাছটা একটু মাখা মাখা করবো। কালকে রাত্রিবেলা মোমো করেছিলাম, তো সবাই ওই খেয়েই শুয়ে পড়েছিল, তাই জন্য ডালটা রয়ে গেছে অনেকটা। আজকে আমি এই চিংড়ি মাছটা যেভাবে রান্না করবো একটু তোমাদের আজকে শেয়ার করছি। এভাবে করে খেলে মালাইকারির মতো স্বাদ লাগে। আর সর্ষের তেল দিয়ে করবে, প্রথমে কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে অল্প একটু, মাছটাকে আগে দিয়ে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে মশলা করে নিয়েছি, এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, তারপর টমেটো, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিইনি, একটু জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো সব দিয়ে একবারে পেস্ট করে নিয়েছি। আগে মাছটা হালকা করে লাল করে ভেজে, হালকা করে ভাজবো, চিংড়ি মাছ যেহেতু বেশি ভাজা যায় না। তো মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি একটু চিনি দিয়ে দেবো।
এই গুড রিচের এই ক্রিমটা দেবো আমি। এই ক্রিমটা পুরো একদম মালাইকারির মতো স্বাদ হবে। যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়েছি অল্প করে, আর একটু চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিলাম। এবার এই যে ক্রিমটা দিয়ে দেবো। ফ্রিজে ছিল একটু জমে গেছে। ক্রিমটাই 2-3 চামচের মতো দিলেই। এই সেই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম, চিংড়ি মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। খুব সিম্পল একটা রেসিপি, খুব একটা সময়ও লাগে না। নামানোর আগে একটু নুন মিষ্টিটা চেখে একটু গরম মশলা দিতে হবে, একটু ফুটুক, তারপরে মাছগুলো একটু সেদ্ধ হওয়ার ব্যাপার আছে। তো এই যে ফাইনাল লুক। নামানোর আগে আমি একটুখানি দেখেছিলাম নুন মিষ্টি আর একটু অল্প একটু দিয়েছিলাম। এবার একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। চেখে দেখেছি দুর্দান্ত হয়েছে। হার্ডলি এই রান্নাটা করতে 10 থেকে 15 মিনিট লাগে। তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। আপনারা বলুন, শরীর খারাপ লাগলে ঘুমাতে পারে লোকে? ও ঘুমাচ্ছে, ওর নাকি পেটে খুব ব্যথা, এদিকে ডাকলে সারাই পাওয়া যাচ্ছে না। জল খাই, যে কুলেখাড়া আজকে আবার একটু দিলাম। যখনই ডাকতে আসছি দেখি অঘরে ঘুমাচ্ছে, এদিকে নাকি শরীর ভালো লাগছে না, কি জানি কি পাবলিক। ও তুই পড়ার বই না পড়ে তুই গল্পের বই পড়ছিলিস? 2 মাস পর পরীক্ষা যা ফাইনাল। বাহ রে বাহ। রান্নাটা তাহলে দেখিয়ে দিই। এই যে কালকের ডাল রয়েছে, আর এখানে পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, আর এই যে চিংড়ি মাছটা। জল স্কুল দিয়ে চলে এসছে, আমি আর ও খেয়ে নিই। বড় মেয়ে এখন খাবে না, ওর শরীরটা ভালো লাগছে না। 2:30 বেজে গেছে, খেয়ে নেই, খেয়ে এসো। কদিন আবার একটু নিশ্চিন্ত, যেহেতু স্কুল টিস্কুল নেই কারুরই। কোনো তাড়াহুড়োর মধ্যেও থাকবো না। এখানে ডলার আমি একটু শুয়েছি খেয়ে, ডল ঢং করছে, দেখো ক্যামেরা অন করে। ঘুম পেয়েছে আমার, পুরো ঢং করছে, এতক্ষণ জেগেছিল। ঘুম পেয়েছে। ক্যামেরাটা অন করলাম। আর আচ্ছা, পরীক্ষা শেষ কি প্ল্যান আছে? এখন ঘুমাই, তারপরে যেদিন ঘুরতে যাবো সেদিন আবার বলা যাবে কি হবে। আচ্ছা, এক্সাম কেমন হলো বলে দেখ। অতটা ভালো হয়নি। ওরা একদম সত্যি কথা বলতে খুব সত্যি কথাই বলে দেয়, ভালো হলে ভালো, খারাপ হলে খারাপ। তো কাজের চাপ, কাজের চাপ বলে 4:45টায় খেতে আসে লোকে। খেতে আসে লোকে। বেলা ছোট এখন। কাঁটা গেল এর মধ্যে। বাবা চিংড়ি মাছ আবার কাটা। এই যে লাঠি কাটা, কাটা লাগা। ওই 4:45টা শীতের রাতে 4:45টায়, শীতের রাতে 4:45টায় খেলে ওই চিংড়ি মাছে কাটাই লাগবে। জ্যান্ত চিংড়ি। আমরা গরম গরম একদম ধোয়াটা ভাত খেয়েছি। আমাদেরকে ধোঁয়াটার জন্যই তো রেখেছি, ধোঁয়াটা দিয়ে তোমরা খাবে। ও বাবা, ধোয়া যেদিনকে রান্না করে খাওয়াবে সেদিনকে কথা বলবো। আমাদের রান্না আমার নিজেই। ধোঁয়া বেরিয়ে যাচ্ছে, আমার ধোঁয়া বেরিয়ে যাচ্ছে কাজ করতে। আর আমি মনে বসে খাই ঘরে। তুই জিরাফ নাকি, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও? আমি জিরাফ না, তুমি যেরকম বলছো। আচ্ছা, চিংড়ি মাছটা কেমন হয়েছে বলো? চিংড়ি মাছটা ভালো হয়েছে। রান্নাটা? চিংড়ি মাছটা তো ইলিশ মাছের মতো লাগবে না, রান্নাটা ভালো হয়েছে। ভালো হয়েছে। গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধ্যে 6:30 বাজতে যায়, 6:20। বিস্কুট আনছি তো, ছোট মানার জন্য দুধ, আমার জন্য চা, এই যে বিস্কুট। ওর সেবায় আমি এখন করতে হবে, যেহেতু ওর এক্সাম শেষ, ওকে এখন সেবা করতে হবে। বড় মেয়েকেও দুধ দিয়ে এসছি ওই ঘরে, ওকে একটু দুধ বিস্কুট দিলাম। শাড়ি পরে গুছিয়ে নিয়েছি, একটু মায়ের কাছে যাব। আমিও যাবো। ও যাবে, যেহেতু ওদের এক্সাম শেষও হয়ে গেছে। তো চলো গুছিয়ে নিয়েছি, বেরাচ্ছি। একটা স্টোল নিয়েছি, বেশি ঠান্ডা নেই, যদি ঠান্ডা লাগে তখন। মানু তোমার জুতোটা পড়ছে। হ্যাঁ, বন্ধ কর। ও দেখুন আমার জুতো হয়ে যাচ্ছে পায়ে, কি আশ্চর্য না। এটা ডলের আউটফিট আজকের। আমার জুতো হয়ে গেছে, ও দিদির প্যান্ট হয়ে গেছে। এই যে রুগ্ন ঘরে থাকলো, একটু পরে বাইরে লাইট অফ করে দিবি। ভয় পাবি না তো? ক্লাব সুলটা টেনে নেবে। আমি জানছি, তোকে টাকা
ঠান্ডা আমার বাবারই মিলে গেছে পুরো পা থেকে মাথা অবধি। কেমন আছো? খুব ভালো আছি। তা আমি এসে দেখি মা দেখো কি রান্না করেছে। খালি বাট্টরটা দেখাবি, আমি হাত দিয়ে এসে দিই, দাঁড়া। বিরিয়ানি, চিংড়ির বিরিয়ানি আমার জন্য এইটুকু আছে, খাবো। প্রন বিরিয়ানি। প্রন বিরিয়ানি, প্রন। তা মা বলছে আমাকে, মা আমাকে সাজেশন দিল চিংড়ির বিরিয়ানি করে নে, কিন্তু মাই নিজেই করেছে সেটাই জানি না। হাত দিয়ে নিয়ে নে। এটা আমাকে দিল। ডল খেয়েছে, ডল কেমন হয়েছে? এটা আবার কি পাঠালো? আমি আর এই খেয়ে গেলে এখন 8:45 বাজে, আর বাড়ি গিয়ে ভাত খেতে পারবো না। চলো একটু খেয়ে দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? ভালো হয়েছে। চিংড়ির বিরিয়ানি করেছে, আমার কপালে আজকে ছিল। প্রন বল। প্রন। হ্যাঁ। মা ইংলিশ ম্যান, আমি বাংলা ম্যান। এখন নাতি আর দিদার আদর চলছে, অনেকদিন পরে এসছে। ও বাবা, দাদুকেও দেখো, দাদু আমার বাবার গালগুলো নরম নরম তো, আর খুব ভালোবাসে টিপতে। বাড়ি গেল দাদুর গালটাকে ধরে না টিপতেই থাকবে। এখন আমার সোনা বাড়ি যাবে, গিয়ে খেলাধুলো করবে, পরীক্ষা হয়ে গেছে, আর কোনো নেই। বললাম থাকবে না, বাড়িতে কাজ আছে নাকি, মার হাতে হাতে একটু রান্না বান্না করে, তো ওই জন্য থাকবে না। দলটাও দেখতে দেখতে বড় হয়ে গেল বলো। কালকে আমরা যাব একটা জায়গায়, সেটা কালকে দেখতে পাবেন সেই জায়গাটায়। আজকে আর কিছু বললাম না। টাটা। না, গুড নাইট বলো। গুড নাইট। চলো, চলে গেলাম। আর এই আমার মা বাবার সঙ্গী, এই দিদা রোজ এসে বসে থাকে, 3 জনে বসে যে সিরিয়াল দেখে। চলো টাটা। এই রাস্তায় আছি, এখন বেরিয়ে পড়েছি মায়ের ওখান থেকে, ডাল্লাভ হয়ে বাড়িতে যাব। দলের জন্যই হেডফোন দেখছি, পরে দেখ কমফোর্টেবল নাকি দেখবি। ছোট লাগছে এটা। তৃষা নেই না? তৃষা বাড়িতে। এই জুতোটা ভালো লাগে না, পুরো 100 দেবো। দেখো দাম বেশি নেবো বলো। আমি অজন্তার জুতো 130 দিয়ে নিয়ে এসেছি। জুতো এখন কেউ পড়ছে না। না আমি পরি, আমার পায়ের প্রবলেম। আমি অজন্তা চলে গেলে এক্ষুনি পেয়ে যাবো। না আমি যাই। যাই ডালা দিয়ে তো চলে আসলাম, আর ডালাবে কিছুই খাইনি। দেখলে মার বাড়িতে বিরিয়ানি খেলাম। তোমার কি বিরিয়ানি জানো এটা? প্রন বিরিয়ানি। প্রন বিরিয়ানি মানে চিংড়ির বিরিয়ানি। তার ডালাবে ফুচকাও খেতে পারলাম না, পেট ঢাই করছে। আর দেখো এই যে কিনলাম। সুতো বেরিয়ে যাচ্ছে। কোন যে এইটা? হ্যাঁ। ও হয় বাবা, একটা 50 টাকার জিনিস, আবার কি 60 টাকা, সরি। এই যে হেডফোন, এই ভালো গরম হয়। ওখানে গিয়ে ভালো আরাম পাবো। অনেকদিন ধরে বলছিল এটা এরকম একটা নেবে, ভালোই হয়েছে। এই একটা কিনে দিলাম, খুব খুশি। আর এই যে যেটা বিচে পড়ার জন্য একটা জুতো লাগবে, ওর বাড়ি পড়ার জুতো নেই, একটা জুতো নিয়ে নিয়েছি। আর কিছুই কিনিনি। টিপের কথা বলো। বাবা আবার টিপের পাতা কিনেছি, ওটাও বলতে বলছে। তো চলো ভিডিওটা আমি এত দূরই রাখলাম। যদি তোমাদের ভিডিওতে কিছু ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কি এটা? ঘন্টাটা থাকে না এরকম। সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সবাইকে যারা ভিডিও দেখছো। টাটা, গুড নাইট।